প্রত্যেক শনিবারের মতো সেদিনও আমরা দাদুকে ঘিরে বসলাম গল্প শোনার জন্য। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। দাদু চায়ের কাপটা হাতে নিয়ে গল্প বলা শুরু করলেন। আমি তখন লিলুয়ায় চাকরি করি। সপ্তাহের সবকটা দিনই সেখানেই থাকতাম, শুধু শনিবার দিন বাড়ি ফিরতাম। আবার রবিবার থেকে সোমবার চলে যেতাম। শনিবার যখন বাড়ি ফিরতাম তখন বাড়ির ছেলে মেয়েদের জন্য কিছু না কিছু আমায় আনতেই হতো। সেদিনও একটা শনিবারই ছিল। স্টেশন থেকে বেরিয়ে শ্যাম ময়রার দোকানে 10 টাকার জিলিপি কিনে নিয়ে বাড়ি ফিরছিলাম। তখন চারিদিকে এত দোকানদানি ছিল না। মিষ্টির দোকান বলতে ওই শ্যাম ময়রার দোকানই ছিল। মিষ্টি কিনে যখন বাড়ি ফিরছিলাম তখন সব ঠিকঠাক ছিল, কিন্তু মুশকিলটা হলো এই চারমাথানির মোড়ের কাছে এসে, যেখান থেকে একটা রাস্তা আমাদের বাড়ির দিকে আর একটা সোজা চলে গেছে, আর একটা রাস্তা পানিপোতার দিকে ঘুরে গেছে। ঠিক ওখানটাতে এসেই গন্ডগোলটা বাঁধল। তখনকার দিনে একটু রাত হলেই রাস্তাঘাট কেমন নিরিবিলি হয়ে যেত। আমি ওই নির্জন অন্ধকার রাস্তায় সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলাম। কিন্তু কিছুটা যাওয়ার পরেই আমার গাটা কেমন ঝাঁকার দিয়ে উঠল। আমার খেয়াল হলো আমি বাড়ির দিকে না গিয়ে পানিপোতা যাওয়ার রাস্তাটা ধরেছি। পানিপোতা যাওয়ার রাস্তাটা কিছুটা যাওয়ার পরেই গিয়ে পড়ে বুড়ি খাকির জঙ্গলের মধ্যে। আর সেখানে গিয়ে আমার হুঁশ ফিরল যে আমি বাড়ির দিকে না গিয়ে ভুল রাস্তায় চলে এসেছি। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সাইকেল ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে চলতে লাগলাম। কিন্তু কিছুটা আসার পর আবার খেয়াল হলো আমি বাড়ির দিকে না গিয়ে সেই বুড়ি খাকির জঙ্গলের দিকেই এগিয়ে চলেছি। ঠিক জঙ্গলের কাছে এসেই আমার হুঁশ ফিরল। আগের বার যেখানটায় এসে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানটায়। এইভাবে বার তিনেক হওয়ার পর আমার কেমন একটু সন্দেহ হলো, গাটাও ছমছম করতে লাগলো। কিন্তু আমি বাইরে সেটা প্রকাশ হতে দিলাম না। সত্যি কথা বলতে কি, আমার সাহস একটু বেশি। আসল কথা, আগেকার দিনের মানুষের সাহস একটু বেশি হতো, কারণ এই ভূত প্রেত নিয়ে তাদের দিন রাত কাটত। তাই আমি ভয় না পেয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে পকেট থেকে একটা বিড়ি বার করে ধরিয়ে টান দিতে লাগলাম এবং একটু সাহস করে গম্ভীর গলায় বললাম, কেউ কি এখানে আছো? যদি কিছু বলার থাকে বলতে পারো। কিন্তু কারো কোনো আওয়াজ পেলাম না। চারিদিক নিস্তব্ধ, শুধু জঙ্গলের মধ্যে থেকে শেয়ালের হুক্কা হুয়া শোনা যেতে লাগলো। অনেকক্ষণ কোনো আওয়াজ না পেয়ে আমি আবার একবার বললাম, কেউ কি আছো? আর সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা ভঙ্গ করে বুড়ি খাকির জঙ্গলের বাঁশ গাছগুলো হুড়মুড় করে উঠল। ভয়ে আমার বুকের ভিতরটা থরথর করে কাঁপতে লাগলো। আমার লোমকূপগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কাউকে বুঝতেই দিলাম না যে আমি ভয়ে প্রায় আধমরা হয়ে গেছি। তারপর সেই অদ্ভুত কণ্ঠস্বরটা ভেসে এলো, আমায় একটা জিলিপি দিবি? কিরে, একটা জিলিপি দে না, ওই একটা জিলিপি দে না। আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। আমি ওই রাতে তেনাদের খপ্পরে পড়ে গেছি। আর এই সময় তুমি যদি বুদ্ধি দিয়ে কাজ না করো তাহলে প্রাণ নিয়ে বাড়ি ফেরা প্রায় অসম্ভব।
আর আমি এটা জানতাম যে ওরা যেটা চাইছে সেটা যদি সেই মুহূর্তেই তুমি ওদের হাতে তুলে দাও তাহলে তোমায় আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। কিন্তু যদি তুমি ওদের না দাও তাহলে ওরা তোমায় প্রায় সারা রাত ওখানেই ঘোরাবে। তাই ওদের হাত থেকে বাঁচতে হলে ওদের বুদ্ধিতেই চলতে হবে। আর আমি জানতাম আমায় কি করতে হবে। আমি তাই বললাম, আমার বাড়িতে চ, তাহলে তোকে দেবো। সে বলল, বাড়িতে কেন, এখানেই দে না। আমি বললাম, না, আমার পেছন পেছন আয়, আমি আমার বাড়িতে গেলে তবেই তোকে দেবো। আমি সামনে সামনে সাইকেল চালিয়ে চললাম, আর সে আমার পেছন পেছন চলল আমার বাড়ির দিকে। আমি যেতে যেতে বুঝতে পারছিলাম আমার পেছনে একজন নয়, একের বেশি লোক ঘুরঘুর করছে। আমি কোনো রকমভাবে বাড়ি পৌঁছেই উঠান থেকে হাঁক দিলাম, কে কে কোথায় আছো, আঁশবটিটা নিয়ে এসো তো। বলার সঙ্গে সঙ্গে তোর মেজ ঠাকুমা আঁশবটিটা নিয়ে ছুটে এলো। অমনি আমার পিছন পিছন যে ছায়ামূর্তিগুলো এতক্ষণ চলছিল তারা হুড়মুড় করে পাশের জাম গাছের ডালটা ভেঙে দিয়ে উধাও হয়ে গেল। সেদিন রাতে আর আমি তাদের দেখা পেলাম না। কিন্তু তার পরের দিন সকাল থেকে আমার বেঘোরে জ্বর হলো। আমি আর কাজে যেতে পারলাম না। আমার ঘরেই সারাদিন শুয়ে রইলাম। ঠিক রাতের দিকে আমার ঘরের বাইরে জানলা দিয়ে আমি একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার চোখ দুটো ছলছল করছে, কান্নায় যেন চোখ থেকে জল গড়িয়ে পড়বে। মুখটা দেখলেই কেমন যেন মায়া লাগে। বেশ কদিন ধরে আমি সেই বাচ্চা ছেলেটাকে আমার জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেতাম। আমি একথা বাড়ির লোককেও জানিয়েছিলাম। তারা ঠিক করল পরের দিন একটা তান্ত্রিককে ডেকে আনবে। ঠিক সেদিন রাতেই আমি স্বপ্ন দেখলাম সেই বাচ্চা ছেলেটাকে, আর একটা কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর আমার ভীষণ চেনা। সেদিন রাতে আমি শুনেছিলাম সে যেন আমায় বলছে, আমার জন্য খাবার চাইনি, আমার সয়ে গেছে, কিন্তু এই বাচ্চা ছেলেটা খিদে সহ্য করতে পারে না, একেই দুটো খাবার দিতে বলেছিলাম। পরের দিন তান্ত্রিক আসতে ওনাকে আমি সব কথা খুলে বললাম, আমার স্বপ্নের কথাও। তখন তান্ত্রিক আমায় বললেন, আমি তোমায় একটা তাবিজ দিচ্ছি, আশা করি এতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে তুমি যদি চাও বা পারো তাহলে একদিন নিশিরাতে ওই তেমাথানির মোড়ে এক থালা খাবার রেখে এসো, কারণ ওরা ভীষণ ক্ষুধার্ত। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে খাবার দিয়ে আসবো। তার জন্য আমায় কি কি করতে হবে? আমি তান্ত্রিকের কথা মতো